শরীয়তের ভাষায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলছেন, এইভাবে কেউ যদি বিবাহ করে থাকে তাহলে তার বিবাহ হয় নাই। তাদের দ্বারা যে সন্তানগুলি হয়েছে, এই সন্তানগুলি কি হবে এটা আপনারা বলেন। কি হবে? বিবাহ যেহেতু সাব্যস্ত হয় না, অথবা আপনার সম্পর্ক এখনো ঠিক নেই, এখন ঠিক করার উপায় কি? তওবা করতে হবে? জি না, এরা সহজ পথ বের করে নিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পলায় যাচ্ছে, যে কোথাও কাজীকে ধরে বিবাহ করে নিয়ে এখন পরে বাধ্য হয়ে এখন মা বাবা রাগ করে বলছে তোদের সাথে সম্পর্ক নেই। যেনারা এইভাবে বিবাহ করেছেন এবং করার পর আপনাদের বৈবাহিক দাম্পত্য জীবন চলছে এবং আপনাদের অনেক সন্তানাদিও মাশাআল্লাহ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আপনাদের জন্য করণীয় কি? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আমরা কি চাই আল্লাহ না করুক আমাদের সন্তানটা পিতৃহীন সন্তান হোক? এটাকে আমরা কেউ চাই? আচ্ছা, এখন একটা খেয়াল করে, সেটা হলে সমাজে এমন কিছু প্রচলিত বিবাহ এখনো আছে, সেই ওরকম পদ্ধতিতে আমরা অনেকেই বিবাহ করেছি, আমাদের সন্তানাদিও হয়ে গেছে, কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে আপনার বিবাহই হয় নাই। এটা কি সম্ভব? আচ্ছা, এখন দেখেন আপনি তার মধ্যে আছে কিনা এটা আপনি ভালো করে বোঝেন, একটু খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়িহা, যে কোনো নারী সে যদি বিবাহের বাঁধনে আবদ্ধ হয়, এই অবস্থায় যে তার ওলি, তার গার্জেন, তার পিতা, তার গার্জেন বিয়েতে রাজি ছিল না, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ অবৈধ অবৈধ অবৈধ। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, যার ওলি রাজি নাই তার বিবাহ বৈধ নয়। এখন দেখেন, আমার মনে হয় আপনাদের ভিতরে এরকম কোন পরিবার নেই যিনি বিবাহ করেছেন মেয়ে ভাগিয়ে নিয়ে যে, অথবা প্রেম করে বিবাহ করেছেন, আপনার স্ত্রীর ওলি গার্জেন রাজি ছিল না, ঠিক আছে? শরীয়তের ভাষায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলছেন, এইভাবে কেউ যদি বিবাহ করে থাকে তাহলে তার বিবাহ হয় নাই। আর বিবাহ যদি না হয়ে থাকে, তাদের দ্বারা যে সন্তানগুলি হয়েছে, এই সন্তানগুলি কি হবে এটা আপনারা বলেন। কি হবে? আচ্ছা, এই বিষয়ে কোন আপনারা আলোচনা শুনেছেন? নাই বললেই চলে, তাই নয় কি? অথচ দেখেন, শরীয়ত যে এই নীতিমালা দিয়েছে, এই নীতিমালাটা যদি আমাদের দেশে, এটা যারা আইন বিশেষজ্ঞ আছে অথবা আমাদের দেশে যারা বিবাহের দায়িত্ব, যারা দায়িত্বশীল আছেন, কাজী আছেন, যারা বিবাহ পড়ায়, তারা যদি শরীয়তের এই আদর্শটা যদি বাস্তবায়ন করত, তাহলে কি কোনো ছেলে কোনো মেয়েকে পলায়া নিয়ে যে বিবাহ করতে পারতো? তাকে দুটা জিনিস, একটা হলেই কাজী সাহেব যদি জানতো যে আমি বিবাহ 10 বার পড়ালেও বিবাহ হবে না, আর ছেলে মেয়েও যদি জানতো যে এইভাবে বিবাহ পড়ালে বিবাহ যদি না হয় তাহলে সারা জীবন তো আমাদের সম্পর্কটা অবৈধ সম্পর্ক হলো। কথা বোঝেন নাই? তাহলে তাই যদি হয়, তাহলে এখন কি উপায়? এটা হলো প্রশ্ন, এটা হলো আপনার জন্য এটা জানার বিষয়। যেনারা এইভাবে বিবাহ করেছেন এবং করার পর আপনাদের বৈবাহিক দাম্পত্য জীবন চলছে এবং আপনাদের অনেক সন্তানাদিও মাশাআল্লাহ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আপনার জন্য করণীয় কি? কি করতে হবে? আল্লাহ পাক বলে, ওহ বেচারা জানা ছিল না, এটা হয়ে গেছে, আর কি করা যাবে? বিষয়টা কি এমন? তাহলে হাদিস যদি বলে থাকে যে ওলি বা গার্জেনের অনুমতি ছাড়া বিবাহ করলে বিবাহ বৈধ হবে না, এখন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতিটা এত খারাপ, প্রথমত ছেলে মেয়ের একসাথে লেখাপড়া অথবা বেপরদায় চলাফেরা
মার্কেটে ঘোরাফেরা, রাস্তা গাড়িতে একসাথে চলাফেরার কারণে মানে দেখা যাচ্ছে শতকরা 90% ছেলে মেয়ে তাদের সম্পর্কটা অবৈধ সম্পর্ক। এবং যখনই তারা পরস্পর একে অপরকে ভালোবাসতেছে, মহব্বত করতেছে, মা বাবা হয়তো বিয়েতে রাজি হচ্ছে না, এরা সহজ পথ বের করে নিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পলায় যাচ্ছে, যে কোথাও কাজীকে ধরে বিবাহ করে নিয়ে এখন পরে বাধ্য হয়ে এখন মা বাবা রাগ করে বলছে তোদের সাথে কোনো সম্পর্ক নেই, কিনায় সম্পর্ক নেই। এখন তারা একটা ভুল করেছে, আর মা বাপ সম্মতি না দেওয়ার কারণে, মা না মেনে নেওয়ার কারণে তাদের সারা জীবনের সম্পর্কটা মানে অবৈধ সম্পর্ক চলছে। কথা বুঝে আসলো ভাই? এখন এখান থেকে কোনো উত্তোলন, এখন যারা আমার আলোচনা শুনছেন হয়তোবা কারো জীবনে এটা ঘটে গেছে, কারো জীবনে এটা কি ঘটে গেছে। এখন আপনি মাশাআল্লাহ দিন বোঝেন, এখন আপনার ছেলেকে মাদ্রাসা পড়াচ্ছেন, বা আপনি এখন হেদায়েতের উপর আছেন, এখন কি আপনি চাইবেন না যে আমি কি ভুলের মধ্যে আছি নাকি ভুল থেকে আমাকে উত্তরণের কোনো উপায় আছে? কথা বলেন। জি, তাহলে একটু খেয়াল করেন, এটা যে ভুলের মধ্যে আছেন এতে কোনো সন্দেহ নেই, কারণ বিবাহ হয় নাই, বিবাহ সাব্যস্তই হয় নাই। বিবাহ যেহেতু সাব্যস্ত হয় না, অথবা আমার সম্পর্ক এখনো ঠিক নেই, এখন ঠিক করার উপায় কি? তওবা করতে হবে? জি না, ঠিক করার উপায়টা হলেই, এখনই যদি আপনি বুঝতে পেরেছেন যে আমার সম্পর্ক হয় নাই, কি করবেন? এখন আবার সম্পর্ক ঠিক করলেন, এখনই আবার সম্পর্ক ঠিক করলেন, কি করব? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, স্বামী স্ত্রী আবার সম্মতিক্রমে, ওলির পরামর্শক্রমে, তাদের অনুমতি নিয়ে নতুন দেড়মোহর বেঁধে আপনি আবার নতুন করে বিবাহ পড়ান, এবং আপনার পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে দোয়া করেন, তওবা করেন, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সন্তান যেটা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান।